যাই হোক আমরা শুরু করে দিলাম কিভাবে কি মিক্সড করব। প্রথমত কাঁচামরিচ আর পেঁয়াজ, তারপর ওটা কি হাজি টমেটো না, ওটা মালয়েশিয়াতে আপনার সব কিছুর সাথে দেয় না, যখন ঝালমুড়ি টালমুড়ি বানায় তখন দেয়, তো অনেক স্বাদ লাগে ওটা দিলে। তো এখানে আছে চিরা ভাজা, এখানেও আছে চাল ভাজা, এখানে কি চানাচুর, এখানে এটা কি শসা। তো সরিষার তেল মাখিয়ে দিল প্রথম, তারপর চিরা ভাজা। মালয়েশিয়াতে আসার পরে অনেক কিছুই খেতে মন চায়, যেমন দেশে অনেক চিরা ভাজা, চানাচুর ভাজা, তারপর ঝালমুড়ি, এগুলো বেশি খাইতাম, কিন্তু এখন মালয়েশিয়াতে আসার পরে এগুলো খাইতে পারি না। তো আজকে আমার প্রিয় বন্ধু মালয়েশিয়াতে আজকে এইগুলো সব আয়োজন করে আমার ইনভাইট করছে, তো আমি আসলাম তার রুমে। আসার পরে বাংলাদেশের কথাগুলো মনে পড়ে গেল। বাংলাদেশে কিভাবে মিস করি, যখন বাংলাদেশের খাবারগুলো দেখি তখন মিস করি। এই যে দেখেন চিরা ভাজা, তারপর চানাচুর আনছে, তারপর সরিষার তেল, তারপর শসা, পেঁয়াজ, মরিচ, এগুলো সবই কাটছে। আসলে এই জিনিসটা স্বাদ করার জন্য যা দরকার সবকিছুই অ্যারেঞ্জ করছে আমার প্রিয় ভাই। যাই হোক, ওইটার নাম বলা লাগবে না, এটাকে মালয়েশিয়ার জিনিসপাতি বাংলাদেশেরা চিনে না। তো সাকিব ভাই, আপনার অনুভূতি কি আজকে এইগুলো যে অ্যারেঞ্জ করছেন? বৃষ্টির দিনে এরকম খাওয়ার না হলে চলে, দেশে হলে তো সবসময় মানে রেডি থাকতো, আর এখানে তো সবকিছু করা লেগেছে, হাতও কেটে গেছে। আরে তো ভাইয়ের জন্য দোয়া করবেন, তার হাতটা কেটে গেছে, খুব দ্রুত যাতে তার হাতটা ঠিক হয়ে যায়। তো আসলে আজকে বৃষ্টি হইতেছে, মালয়েশিয়া অনেক বৃষ্টি হইতেছে। তো আসলাম আইসা এরকম ঝাল দিয়ে মুড়ি বানানো বা চিরা ভাজা মিক্স করে খাটা অনেকটাই ভালো লাগবে। যাই হোক আমরা শুরু করে দিলাম কিভাবে কি মিক্সড করব। প্রথমত কাঁচামরিচ আর পেঁয়াজ, তারপর ওটা কি হাজি টমেটো না, ওটা মালয়েশিয়াতে আপনার সব কিছুর সাথে দেয় না, যখন ঝালমুড়ি টালমুড়ি বানায় তখন দেয়, তো অনেক স্বাদ লাগে ওটা দিলে। তো এখানে আছে চিরা ভাজা, এখানেও আছে চাল ভাজা, এখানে কি চানাচুর, এখানে এটা কি শসা। তো সরিষার তেল মাখিয়ে দিল প্রথম, তারপর চিরা ভাজা। যাই হোক, বাবুর্চি ডাকলাম একের বাবুর্চি, যে আজকে বৃষ্টির দিন কি খাওয়া লাগবে সেটা সে ভালো মতনই জানে। তো আমার ইনভাইট করছে, আমার মনে হয় আমার রুমের সবগুলার ইনভাইট করে নিয়ে আসার খুব দরকার ছিল। তা আসলে আজকের খাবারটা খাইলে বাংলাদেশের কথাটা বেশি মনে পড়তো, কারণ বাংলাদেশ ছাড়া এই ধরনের খাবার আপনি অ্যাভেলেবেল কোনো কান্ট্রিতে পাবেন না। তো বিশেষ করে মালয়েশিয়াতে নাই, আর থাকলেও আমরা সেটা জানি না, তা আমার জানা মতে নাই। তো আজকে বৃষ্টির দিন আমরাই নিজেরা এটা পাক করলাম। এটা তৈরি করার পরে দেখা যাক কীরকম হয়, মনে হয় ভালো লাগবে। দেখি আমি টেস্ট করি প্রথমত। না, অসাধারণ। এই বাবুর্চিকে কিছু গিফট করার দরকার সবাই মিল্লা। তো কোনো মেয়ে যদি সিঙ্গেল থাকেন, এই বাবুর্চিও সিঙ্গেল আছে, মাঝে মাঝে ঝালমুড়ি এভাবে সুন্দর করে বানিয়ে খাওয়াতে পারবে। তো আমার মেসেঞ্জারে নক করেন, বাবুর্চিরে ডাবল বানাই দেবো। ওকে, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।